নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবেই বর্ষিত হোক। কবে মা দেখা দেবেন, এই এক আকুলি বিকুলি সকল ভক্তদের মনেই থাকে। কিন্তু মঙ্গলা দেবী যেন অনেকটা মরিয়া হয়ে উঠেছেন। উনি যেন মায়ের দেখা না পাওয়া পর্যন্ত শান্ত হবেন না। তিনি প্রায় ভাববিভোর হয়ে এই কথাটি বলে থাকেন। আপনারা খেয়াল করে দেখবেন, যখন তিনি মায়ের সাথে একান্তে সময় কাটান, অর্থাৎ সব ভক্ত দেখা হয়ে গেলে যখন তিনি মায়ের মালা খোলেন, মাকে একটু হালকা সাজসজ্জায় সজ্জিত করেন, মায়ের পা টিপে দেন, মায়ের হাতটা টিপে দেন, বলেন যে সারাদিন মা দাঁড়িয়ে আছেন, এত ছোট্ট মেয়ে একটা, তো তার সেবা না করলে মঙ্গলা দেবীর তো মনে শান্তি হয় না। তখন তিনি বলেন যে মা, তুই কি আমার দেখা দিবি না? এই আকুলতা নিয়েই তো আমাদের সকল ভক্তদের বেঁচে থাকা। তবে তিনি এও তার সাথে বলেন যে সে রামপ্রসাদ মহাশয় হোক বা শ্রী মামা খ্যাপা হন বা আমাদের পরমহংসদেব ঠাকুর হন, সকলেই কিন্তু অজস্র পরীক্ষা দিয়েছেন এবং মঙ্গলা দেবী কিন্তু ভীত নন পরীক্ষা দিতে। তাই তিনি অবশ্যই পরীক্ষা দেবেন এবং সেই পরীক্ষা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত তিনি উত্তীর্ণ হবে বলেই তিনি বিশ্বাস করেন। তবেই তো তিনি মায়ের দেখা পাবেন। উনি বিশ্বাস করেন যে মা একদিন এসে তাকে দেখা দেবেন, হয়তো সেটাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া হবে। এই বিশ্বাসেই তিনি এগিয়ে চলেছেন, এই বিশ্বাস নিয়ে মনে ভরসা রেখেই তিনি কাজ করে চলেছেন। আসলে শুনে নিই মঙ্গলা দেবী বিষয়টি কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নারী বলে আমার কি মা হবে না? মা আমার মা হবে না? আমি নারী বলে অপরাধ? মা তুমি নিজে নারী নও, তাহলে তাহলে আমি কেন তোমার মেয়ে হতে পারবো না? মা আমায় দেখা দাও। মা দেখো, মা একদিন একটা মালার জন্য কেঁদেছিলাম। দেখো মা, তোমার এত মালা, মা তোমার এত মালা, আমি খুব খুশি। মা তুমি খুশি তো? মা তুমি খুশি? খুশি মা?